আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং আজীবন আমৃত্যু আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। কারণ আপনাদের ভোট, সমর্থন, দোয়া, ভালোবাসার মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পেরেছি। এবং আমাদের আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এটিও আমার জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয় যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি অত্যন্ত সম্মানের জায়গা। যে কেউ চাইলেই এই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত এখন হতে পারবে না। আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালে ওনার বয়স ছিল 19 বছর। 19 বছর বয়সে তিনি দেশকে স্বাধীন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় উনি উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং ঢাকার বুকে অনেকগুলো গেরিলা অপারেশন করে তিনি মুক্তিযুদ্ধে ওনার অবদান তিনি রেখেছিলেন। তা আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধাদেরকে আমি চিরকালই আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করব। এর পাশাপাশি 1971 সাল থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের সকল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অথবা যে কোনো জুলুম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সকলে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট মাসে যে রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ আমরা সকলেই একটা স্বাধীন সার্বভৌম দেশে নিজের সম্মান, নিজের আত্মমর্যাদা নিয়ে আমরা নিজের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যার কারণে প্রতিবার যতবারই আমাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যতবারই আমাদের উপরে অন্যায়, অবিচার, অত্যাচারের জুলুম নেমে এসেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সেটিকে প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি। গণ অভ্যুত্থান হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে মহান মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেছিল এবং তার সন্তানরাও সেখানে সক্রিয় অংশগ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধকে একটা প্রেরণা হিসেবে বারবার আমরা পেয়েছি। তা আমরা চাই যে বাংলাদেশে আর যাতে এই ধরনের আন্দোলন করতে না হয়, ভবিষ্যতে যাতে আর কোনো ধরনের অপশাসন, দুঃশাসন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসন আমাদের উপর চেপে না বসে, এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এমন একটি দেশ হবে যেখানে ধনী, গরিব, হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ, সকল শ্রেণী পেশার মানুষ, রিক্সা চালক, মুচি, ড্রাইভার, একজন ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যেই হোক না কেন, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারি কিন্তু আমি বিশেষ কেউ নয়। আমরা বাংলাদেশের জনগণ সকলেই বাংলাদেশের নাগরিক। আমরা সকলেই সমান অধিকার নিয়ে, একজন মানুষের অধিকার নিয়ে আমরা এই দেশে বেঁচে থাকবো। এই দেশটা আমাদের সকলের। তো এই দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যাব। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, বিশেষ করে মঞ্চে যারা এখানে পারফর্ম করেছেন, যে শিশুরা যেখানে আমাদের যে অনুষ্ঠানটি হয়েছে সেটি অত্যন্ত চমৎকার ছিল। আমি মনে করি যে তারা যে স্টেপগুলো মনে রেখেছে, দীর্ঘক্ষণ ধরে গানের যে শব্দগুলো মনে রেখেছে এবং সেটাকে সঠিকভাবে কোনো ভুল ছাড়া যে পারফরমেন্সটা আমাদেরকে দিয়েছে, এটা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনারা এই গরমে অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনেছেন। অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন। আমার আরেকটি প্রোগ্রাম থাকায় আমি আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।